থেকে এই দুইটা বিষয় হাত তুলতে চাই। আপনারা জানেন আজকের এই কাজটা, আজকে যে চিঠিটা পেয়েছি সাব রেজিস্ট্রার অফিসের পিছনে ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন মহোদয় রহমান ইতিমধ্যেই সবাই বলেছেন আগামী দিনে কিন্তু আমাদের অনেক কাজ। আমরা এইটার পর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা একটি নদীর এই পারে 4 ইউনিয়নবাসীর জন্য একটি ফায়ার সার্ভিস প্রয়োজন, একটি পুলিশের পূর্ণাঙ্গ তদন্তকারীর প্রয়োজন। আমরা এই দুইটি বিষয়ে আমরা অল্প সময়ের মধ্যেই আমরা আবেদন করব। আহ্বায়ক মহোদয় বলেছেন আমরা আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে আমরা এই বিষয়ে একটি ঘোষণা চাইবো, আমাদের প্রতি ওনার সহযোগিতা, এই ঘোষণাটি আমরা চাইবো। আপনারা সবাই কি চান? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে সমাগত এই উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা সহ আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই আমার আন্তরিক অভিনন্দন। এই ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটি গত নভেম্বরে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান হয়েছে। ওটার প্রধান অতিথি ছিলেন আমাদের কুমিল্লা জনমানুষের নেতা জনাব মনিরুল হক। উনি এই ময়নামতি বাস্তবায়ন এর জন্য এবং এই সাব রেজিস্ট্রি অফিসটা করার জন্য উনি কিন্তু প্রথম আবেদন করেছেন। এই আবেদন করার পরে উনি বিভিন্নভাবে পরিশ্রম করেছিলেন। ওনার পরিশ্রমের ফসলই কিন্তু এখানে এসেছে। তবে এই আপনাদের সাব রেজিস্ট্রি অফিসটা হওয়ার ব্যাপারে এই ফাইলটা বারে বারে গায়েব হয়ে গেছে। গতকালকে যখন আমি সচিবালয়ে গেলাম, সচিবকে তা আমার জানা নাই, কারণ আমার গত 18-20 বছর পর্যন্ত আমি সচিবালয়ে প্রবেশ করি এবং আমাকে যখন এডিশনাল সেক্রেটারি বললেন আপনার কি পাস নাই, আমি বললাম না, কারণ আমার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, লাইসেন্স নাই, পারমিট নাই। তাই কে সচিব কে অসচিব তা জানার আমার কোনো প্রয়োজন নাই। আমি সচিবালয়ে যখন গেলাম তখন দেখলাম সচিব সাহেব আমারে বললেন, মামুন ভাই দীর্ঘদিন পরে আপনার সাথে দেখা। উনি প্রথমেই বললেন আপনার একটা দুর্লভ ছবি আমার কাছে আছে। কি দুর্লভ ছবি? তিনি বলছেন, প্রথম আমি বললাম যে 1983 সালে আপনার হোসেন মোহাম্মদ এরশাদ যখন আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর পর আপনার সরকার সাহেব যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, একটা নির্বাচিত প্রেসিডেন্টকে 2-2.5 মাসের মাথায় কু করে উনি দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলিকে উনি বন্ধ ঘোষণা করলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 14টি ছাত্র সংগঠনের সমন্বয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলন হয়। ওই আন্দোলনের 1983 সালের 14ই ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক বটতলায় জাফর জয়নাল দ্বীপ আলী শাহ মৃত্যুকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের ছবিটা ওনার কাছে আছে, আমার বক্তৃতা। তাই উনি বললেন, মামুন ভাই আপনার একটা ঐতিহাসিক ছবি আমার কাছে আছে। তখন উনি আমাকে বললেন, তখন আমি ওনাকে বললাম আমি আমার কোনো ব্যক্তিগত কাজে আসি না, আমি এসেছি আমাদের পরিচয় ব্রাহ্মণ পাড়ার একটি অংশ, এটা আমাদের প্রবেশদ্বার, এটা হচ্ছে ময়নামতি, মোকাম, বারাল্লা উত্তর, বারাল্লা দক্ষিণ। এই 4টি উপজেলা পরিচয় উপজেলার অংশ হওয়ার পরেও একটি নদীর কারণে এটা বিভক্ত হয়ে রয়েছে। নদীটির নাম হচ্ছে গোমতী নদী এবং এই উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন, সাব রেজিস্ট্রি প্রশাসন
সমস্ত প্রশাসনগুলির সাথে দূরত্ব প্রায় 15 কিলোমিটারের মতো। এই অবস্থায় এইখানে রাত্রেবেলা ডাকাতি হলে, কোনো রকম কোনো অশান্তি হলে অভিযোগ দায়ের করার সময় মধ্যরাতে ওই থানায় যাওয়া কখনো সম্ভব না। তারপরে উপজেলা থেকে আমাদের এখানে জায়গা জমি বিক্রি করা হয়, আপনাদের দলিল রেজিস্ট্রেশন করা হয়, অনেক টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে। এই দূরত্ব সময়ের মধ্যে অনেক সময় বের করে এই টাকা পয়সা সাথে নিয়ে লেনদেন করতে গেলে তাদের টাকা পয়সাও হাইজ্যাক হওয়ার সম্ভাবনা, অনেক সময় জীবনটাও হাইজ্যাক হওয়ার সম্ভাবনা। সুতরাং এই এলাকার জন্য একটি উপজেলার দাবি আছে। তার আগে সর্বপ্রথম এই জায়গা জমি দলিল রেজিস্ট্রেশন করার জন্য একটি সাব রেজিস্ট্রেশন অফিস এখানে দরকার। এই সাব রেজিস্ট্রেশন অফিসের কাগজপত্র আপনার অফিসে আছে। অনেক ডিপার্টমেন্টের মতামত নেওয়া হয়েছে, মতামত সপক্ষে হয়েছে, কিন্তু কাজটা আটকে রয়েছে। এবং আমি ওনাকে বললাম, আমি জানি আগামী 1 সপ্তাহের ভিতরে আপনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হয়ে যাবেন হাইকোর্টে, আপনি এই পদে থাকবেন না। আর আপনি যদি এই পদে না থাকেন, পরবর্তী ব্যক্তি আসার পর এই ফাইলটা আবার হারিয়ে যাবে, তাহলে এই সাব রেজিস্ট্রি অফিস হবে না। তাই আমি ওনাকে বললাম আমাকে এই সাব রেজিস্ট্রি অফিস, তখন উনি চিন্তা করতে লাগলেন কোথায় কোথায় ফাইল খোঁজার পরে উনি একটি ব্যক্তির নাম পেলেন। ওই ব্যক্তিকে ফাইল, তখন উনি আমাকে দুঃখ করে বললেন যে এখানে আমরা কাজ অনুমোদন করলেও ফাইল আর 4-5 মাস পাওয়া যায়, বলে আবার এটা পিছিয়ে যায়। ওই ব্যক্তিকে খোঁজার জন্য আমি ওনাকে বললাম আপনি এটা অনুমোদন দেবেন এবং আমি অনুমোদনের কাগজ নিয়ে এখান থেকে যাব। তখন উনি ওই ব্যক্তিকে খুঁজে পান না। 4-5 জায়গায় উনি যোগাযোগ করলেন, যোগাযোগ করে তিনি নিজেই পিয়নের মতো এই রুম থেকে সেই রুম দৌড়িয়ে কাজ আরম্ভ করলেন। আরো কয়েকজন সেখানে এডিশনাল সেক্রেটারি, যুগ্ম সচিব, তারা আমার সাথে দেখা করতে আসলেন, বললেন যে আমাদের রুমে চলেন। আমি বললাম যে এই কাজটা শেষ হওয়ার পর আমি যাব। সেখানে করার পরে ওই ফাইলটা খুঁজে বের করা হলো, ফাইলটা গায়েব ছিল। পরে ফাইলটা খুঁজে বের করার পরে মন্ত্রী উপদেষ্টার অফিসে পাঠানো হলো। উপদেষ্টার অফিসে উনি ঢুকে বললেন যে ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন সাহেব বসে আছেন, এইটা এখন সই করে দিতে হবে। উনি সই করলেন। তারপরে ওনার এখানে আমার মিটিং চলতেছিল, সে মাঝখানে সই করে দেওয়ার পরে এই ফাইলটা নিচের দিক থেকে যেমন সই করে উপরের দিকে যায়, আবার উপরের দিকে সই করতে করতে আবার নিচের দিকে আসে। আসার পরে তারপরে এটা আবার গেজেট নোটিফিকেশনের জন্য যায়। তখন এই কাজটা করার জন্য দীর্ঘ 3 ঘন্টা 3.5 ঘন্টা সেখানে বসে রইলাম। সচিব সাহেব আমাকে বললেন ব্যারিস্টার সাহেব আপনি সময় মতো আসছেন, নাহলে কিন্তু এই কাজটা হতো না। আমাদের এই অফিসের দুরবস্থার কথা উনি জানালেন। তখন উনি অত্যন্ত আন্তরিক ছিলেন এবং আমি বললাম এই কাগজটা আমি নিজে রিসিভ করে নিয়ে যাব। তখন বললেন যে বসে না। তাই উনি দৌড়াদৌড়ি চারিদিকে করলেন। দৌড়াদৌড়ি করে উনি জিনিসটা করার পর সেই কাগজটা তারপরে যখন 5:30 হলো, তখন কাগজটা সাইন হলো। এখন সাইন হওয়ার ব্যাপারে আবার কতগুলি প্রশ্ন আসলো যে এই উপজেলা অফিসটা কোথায় হবে, তাহলে অফিসটা কোথায় হবে। তখন আমি ওনাদেরকে বললাম একটা মধ্যম জায়গায় করে। সেই জায়গাটা কি? তখন আমি বললাম নিমসারটা হচ্ছে ঢাকা হাইওয়ে মহাসড়কের মাঝখানে, 3টে উপজেলার মাঝখানে। এইখানে আপনি একটা মধ্যম জায়গায় করেন, তারপরে আপনাদের এটা হলো। পরপর তখন ওনাদের সাথে আমি বললাম যে এই উপজেলা রেজিস্ট্রি অফিস হওয়ার পরও কিন্তু আবার বাতিল হতে পারে, অনেক তদবির করে এটাকে কেটে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। আমি তখন তাদেরকে বললাম এই উপজেলা অফিসটা স্থায়ী বন্দোবস্ত করার জন্য
আমি সম্ভবত এলাকার মানুষকে আহ্বান করব, আপনারা যদি কেউ এককভাবে হোক অথবা যৌথভাবে হোক 3 ঘন্টা জায়গা যদি এই 3 শতক জায়গা যদি আপনারা এই উপজেলার সাথে রেজিস্ট্রি করে দিতে পারেন এই ভূমি অফিসের নামে, তাহলে সরকারি অর্থে এখানে স্থায়ীভাবে অফিস হয়ে যাবে। তাহলে এটাকে আর কেউ রেজিস্ট্রেশন আপনারা এটাকে নিতে পারবেন না। আর এই উপজেলার এই সাব রেজিস্ট্রি অফিসটা যদি স্থায়ী হয় তাহলে উপজেলা গঠনের বিষয়টাও অগ্রগণ্য হিসাবে বিবেচিত হবে। কারণ কতগুলি জিনিস দেখা হয় যে কোন কোন অফিস সেখানে আছে, এইটাকে কেন্দ্র করে বিভিন্ন নতুন নতুন ব্যাংক শাখা এখানে খুলবে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু বেড়ে যাবে, এলাকা মানুষের একটা প্রাণ কেন্দ্র হবে। তাই আমার আহ্বান, আমি আপনাদের উপজেলা কমিটির সভাপতি সামনে রেখে রেজিস্ট্রেশনের আইজি আর ইন্সপেক্টর অফ জেনারেল তাকে ডাকে আনা হয়েছে। আমি বলেছি ওনাকে ডাকে, ওনাকে অফিস থেকে মিনিস্ট্রিতে ডাকিয়ে আনা হয়েছে। তারপরে সমস্ত সেক্রেটারি এন্ড আদার যারা আছে তাদের উপস্থিতিতে বলছি যে এলাকার মানুষ অত্যন্ত ভালো এবং তারা দানশীল, তাদের দান এবং সমস্ত কিছু আছে। তারা চাইলে এইখানে তারা নিজস্ব জমিতেই আপনার উপজেলা অফিস নির্মাণ করতে পারবে সরকারি টাকা। জমিটা আপনারা দিলে তাহলে আর এটাকে ক্যান্সেল করা বাদ করার কোনো সুযোগ আর থাকবে না। এটা আপনাদের বিবেচনার বিষয়। আপনারা যদি মনে করেন তাহলে আমি মনে করি উপজেলা গঠনের জন্য একটি মাইল ফলক হয়ে যাবে। এইটাই আপনাদের জিনিস। আমি জানি আপনাদের এখানে অনেক দানশীল আছে, এই কলেজ সৃষ্টি করেছে, আরো ব্যক্তি আছে। আপনারা যদি তাদের উৎসাহিত করতে পারেন জনগণের কল্যাণের জন্য এটা করুন। তারপরে আমি যে কথাটা বললাম, এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমি 1996 সাল থেকে আমি ঘোরাঘুরি করি। আর এই কলেজের প্রতিষ্ঠাতার যে সভাপতি বাচ্চু, সেও আমার ক্লাস ফ্রেন্ড, আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তারাও কুমিল্লায় কান্দিরপাড়েই থাকতেন, আমরা বন্ধু। এবং জুনাব আলী সাহেবকে ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে চিনি। উনি নিজে হয়তো প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেন না, কিন্তু শিক্ষার অনুরাগী ছিলেন। শিক্ষার অনুরাগী হিসাবে তিনি কলেজটা করেছেন এবং বলেছেন আমি জনগণের মাঝে সারা জীবন বেঁচে থাকবো। তো সুতরাং এই যে এলাকাটা, আমি এই বুড়িচং ব্রাহ্মণপাড়া ঘুরে আমি দেখতে পেলাম এই 4টা ইউনিয়ন নিয়ে আপনাদের এই এলাকাটা, এটা একটা স্বর্ণের টুকরা। কেন বললাম স্বর্ণের টুকরা? বাংলাদেশের এমন কোনো জায়গা নাই বন্যার পানিতে না ডুবে। এই জায়গাটা বন্যার পানিগুলো উঁচু অবস্থায় দাঁড়িয়ে থাকে, ফলে এইখানে শাক সবজি ভেজিটেবলের অন্যতম উৎপাদন কেন্দ্র। এই উৎপাদন কেন্দ্রটাকে যদি জাগ্রত করা যায়, এইটাকে কেন্দ্র করে যদি এগ্রিকালচারাল বেস ইন্ডাস্ট্রি গড়ে করা যায়, তাহলে বাংলাদেশের সবচাইতে এই প্যাকেজ ফুড এখান থেকে হবে। যেমন দেখা যায় টমেটো পচে যাচ্ছে, এই টমেটোকে প্রসেস করা হলে সারা বছর থাকবে। সিম পচে যাচ্ছে, বেগুন পচে যাচ্ছে, এগুলির জন্য এই এলাকায় এগ্রিকালচারাল বেস করতে হবে। এইটার জন্য যদি এগ্রিকালচারাল বেস করা যায় তাহলে সম্পূর্ণ সুন্দরভাবে গড়ে তোলা হবে। কিন্তু এই উঁচু এলাকায় বন্যার পানি জমে না। আরেকটি জিনিস আমার দৃষ্টি গোচর করেছে, বন্যার পানি জমে না কিন্তু বৃষ্টির পানি জমে না, ফলে ওই আপনাদের ফসল উৎপাদন হয় না। কারণ বৃষ্টির পানি, তার কারণ হচ্ছে কোন ড্রেনেজ সিস্টেম না। এই ড্রেনেজ সিস্টেমটাকে যদি করা যায় তাহলে এই এলাকাটা স্বর্ণের টুকরা হিসাবে চিরদিন পরিগণিত হবে। সুতরাং এই এলাকার ড্রেনেজ সমস্যাগুলি করতে হবে। তারপরে যে জিনিসটা হচ্ছে, এই এলাকার জন্য একটি পূর্ণাঙ্গ থানা প্রয়োজন। বাংলাদেশে অনেক নির্বাচনী এলাকা, 4-5টা উপজেলা নিয়ে একটা নির্বাচনী এলাকা। সুতরাং এইটার যে প্রায় 2 লক্ষ মানুষের মতো বসবাস, এই এলাকাটার জন্য একটা থানা
অত্যন্ত জরুরি। এবং এই থানা প্রশাসনকে কেন্দ্র করে একটা উপজেলা প্রশাসনও কিন্তু দরকার। এই জিনিসটা আমি যেমন আজকে আপনাদের এখানে বলি, আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিটা মসজিদ এলাকা মাদ্রাসায় যেখানে আমি যাই আমি কিন্তু এই কথাটা তুলে ধরি। কেন তুলে ধরি? কারণ একই উপজেলার মানুষ একজন আরেকজনকে অনুভব করতে হবে, একজন আরেকজনের সমস্যা এবং যে বাধাগুলি সেটাকে চিহ্নিত করতে হবে। এই এলাকাটা যদি উন্নয়ন হয় তাহলে এগ্রিকালচার ফুড হলে এদেশের মানুষ, কুমিল্লার মানুষ খেয়ে পরে বাঁচবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বাংলাদেশের উন্নয়ন হবে। এই অঞ্চলের সমস্ত জিনিস বিদেশে রপ্তানি হবে, তাহলে হবে এটা বাংলাদেশের জন্য সর্ববৃহৎ এগ্রিকালচারাল হাব, যেটা চায়নার মাধ্যমে সৃষ্টি হয়। সেটার জন্য আমি মনে করি যে বুড়িচং ব্রাহ্মণপাড়া এবং এই এলাকা ওই অঞ্চলটাও কিন্তু এগ্রিকালচারের জন্য করা, তাহলে এই এলাকায় 3টি এগ্রিকালচার কলেজ গঠন করা অত্যন্ত জরুরি। টেকনিক্যাল কলেজ, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মানুষ চাকরি পায় না। এই টেকনিক্যাল এডুকেশন থাকলে নিজের দেশেও সম্মান আছে, বিদেশেও তার চাকরি আছে। তাই 3টি উপজেলা টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এইটা যদি করা যায় তাহলে এই এলাকার উন্নয়ন হয়ে যাবে। তারপরে এই শিল্প উন্নয়নের কারণে, ইলেকট্রিসিটির কারণে আগুন লাগার সম্ভাবনা অত্যন্ত ব্যাপক হয়ে গেছে। আপনারা জানেন কিছুদিন আগে ব্রাহ্মণপাড়া এবং বুড়িচংয়ের মাঝখানে আগুন লেগেছে, মাত্র 1200, মাত্র আধা ঘন্টা আগে আমি এটা পার হয়ে এইখান দিয়ে পার হয়ে বের হয়েছিলাম। পরে শুনলাম আগুনে 20টি দোকান পড়ে গেল, ছারখার হয়ে গেল, কিন্তু মানুষও তো মারা যেতে পারে। তাই আমি তৎক্ষণাৎ এরপরে দিন সেখানে গিয়ে ঘোষণা করলাম যে আমাদের 3টি আরো 2টি ফায়ার সার্ভিসের প্রয়োজন। একটি হচ্ছে ব্রাহ্মণপাড়ার উত্তর দিকে, বুড়িচংয়ের যেটা আছে ওইটা ওইখানে পৌঁছতে লাগবে 2-2.5 ঘন্টা, কারণ রাস্তাগুলি এত ঠিক হবে, সেইটাকে আবার করতে হবে। এবং এইখানেও একটা যেহেতু ইন্ডাস্ট্রি হচ্ছে, বিভিন্ন শ্রমিক কাজ করে, হঠাৎ যদি একটা আগুন লেগে যায় অনেক শ্রমিকের মৃত্যু হতে পারে, মানুষের মৃত্যু হতে পারে, দুর্ঘটনা হতে পারে, একটা ফায়ার সার্ভিস দরকার। এই জন্য আমি অলরেডি এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে সচিবের সাথে আমার সাক্ষাৎ হওয়ার কথা আছে। আমি তাকে এই বিষয়টি আরো জোরালো এবং ব্যাপকভাবে তার সামনে আমি উপস্থাপন করব এবং সাথে সাথে থানার বিষয়টি, উপজেলাটা হয়তো অনেক সময়ের ব্যাপার, একটা অন্যান্য থানা যেন হয় এটার ব্যাপারে আমি এখন এই বিষয়গুলি করতে গেলে আমরা দেখতে পাই কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া হচ্ছে শিক্ষার প্রাণ কেন্দ্র। আপনারা আমাদের যারা ছোট ভাইরা আছেন অনেকে জানেন না, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বয়স প্রায় 250 বছর। এই কলেজ, এই এলাকা কুমিল্লা ছিল সবসময় ত্রিপুরার রাজধানী। কুমিল্লা কখনো ছোট শহর ছিল না, কুমিল্লা শহরটা আগেও যা ছিল এখনো তা। সুতরাং এই শহরের শিক্ষা ভিক্টোরিয়া কলেজ, এই ভিক্টোরিয়া কলেজের বিখ্যাত প্রফেসর ছিল সবাই হিন্দু। আমার বাবা 1936 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম মুসলিম প্রফেসর হিসেবে যোগদান করেন। তারপরে এই এলাকা মুসলমান এডুকেশন ডেভেলপ হয় এবং হওয়ার ফলে এই পর্যায়ে ডেভেলপ হয়েছে। সুতরাং এই শিক্ষার পরিবেশকে গড়ে তুলতে হলে আমি মনে করি 3টি এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য কলেজ যেমন হতে হবে, আবার এই বুড়িচং ব্রাহ্মণপাড়া 3টি কলেজ ঐতিহ্যবাহী। একটি হচ্ছে নিমসার জুনাবালি কলেজ, আরেকটি হচ্ছে বুড়িচং এরশাদ কলেজ, আরেকটি হচ্ছে আরো সবার আগে প্রতিষ্ঠা হয়েছে এই ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আমার বাবার ছাত্র
ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, বা উনি প্রতিষ্ঠা করেছিলেন শাহবাগ কলেজ। এই তিনটি কলেজ 50 বছরের অধিক কালে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের ছাত্ররাই আজকে 50 বছরে হাজার হাজার প্রায় লক্ষখানিক ছাত্রের মতো পরিণত হয়েছে। কিন্তু এই তিনটি কলেজ কোনটি বিশ্ববিদ্যালয় কলেজের স্বীকৃতি পায় না এবং সরকারি কলেজে পরিণত হয় না। হয়েছে ওই এক গঞ্জে, যেখানে যে গ্রামে 1000-1500 মানুষও বাস করে না, সেই কলেজে নবনির্বাচিত কলেজ একটা কলেজ সরকারি হয়েছে। সুতরাং আমি মনে করি এই তিনটি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজের মর্যাদা দিয়ে যাবে এবং এই জিনিসগুলি করতে হবে। তারপরে এই যে রাস্তাঘাট, এই যে রিমসানের ভিতর দিয়ে বারাল্লা খুব দূরত্ব না, যদি রাস্তা ভালো হয় তাহলে যোগাযোগ 10 মিনিট, আর যদি রাস্তা খারাপ হয় তাহলে 1 থেকে 2 ঘন্টা। বারাল্লা হতে আরম্ভ করে আবিদপুর বিভিন্ন জায়গাগুলি, ময়নামতির ভিতর দিয়ে, সমস্ত ভিতর দিয়ে ওই অঞ্চল একই অবস্থা, রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না। এই রাস্তাঘাটের উন্নয়নটা হচ্ছে অত্যন্ত জরুরি। এই বিষয়গুলির ব্যাপারে তুলে ধরতে হবে। তারপরে ধরেন কুমিল্লা শহরের থেকে ডেভেলপমেন্টটা আপনার এই এলাকা চলে আসে বিশ্ব রোড পার করা যায় না। দক্ষিণে গেলে আপনার দেখা যায় নুরজাহান হোটেল, ওইখানে বিশ্ব রোড নাই। ও পূর্ব দিকে গেলে ভারত, বিবির বাটার বর্ডার, কুমিল্লা ছোট, আর উত্তর দিকে আসলে গোমতী নদী। তো কুমিল্লা শহর ডেভেলপ হচ্ছে না, অথচ এই কুমিল্লা শহরকে একটা বিশাল ডেভেলপমেন্ট শহরে পরিণত করা যায়। মাত্র 3-4টি 4 লেন ব্রিজ যদি গোমতীর মধ্য দিয়ে করা হয়, তাহলে এই কুমিল্লার বিস্তৃতি আফারা পর্যন্ত চলে যাবে। কিন্তু এর জন্য পরিকল্পনা দরকার। এই পরিকল্পনা করতে হলে আপনার পার্লামেন্টে বক্তব্য তুলে ধরতে হবে, সরকারের বাজেট আনতে হবে, এবং সরকারের বাজেট যদি সেখানে না পোষায় তাহলে বিদেশের কাছেও এই জিনিসগুলি তুলে ধরতে হবে। বিশেষ করে এই 4টি অঞ্চলের যে শিল্প উন্নয়নের বিকাশ, এগুলিকে করতে হবে। আর তার সাথে সাথে আমাদের এলাকার নারীরা কিন্তু প্রতি ঘরে ঘরে কিন্তু এখন নারী পাওয়া যায়। আমাদের এলাকার নারীরা অত্যন্ত অগ্রগামী সারা বাংলাদেশে, অথচ তারা বেকার হয়ে ঘরে বসে থাকে। এখানে যদি কুটির শিল্প করা যায়, ডক্টর ইউনূস সাহেব যখন গ্রামীণ ব্যাংক করেছিলেন 97% দিয়েছিল নারী, তাহলে যদি কুটির শিল্প করা যায় তাহলে ঘরে বসে এই নারীরা কিন্তু অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। যে কুটির শিল্পের এই বস্তুগুলি সারা পৃথিবীর বিদেশের কাছে অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত বিকশিত জিনিস। এগুলির জন্য বিদেশের সাথেও কিন্তু চুক্তি করা যায়, সমস্ত কিছু করা যায়। পার্লামেন্টে এই বক্তব্যগুলি তুলে ধরতে হবে। যদি আমরা পার্লামেন্টে এই বক্তব্যগুলি তুলে ধরতে পারি, তাহলে এই অঞ্চল সম্পর্কে, আমাদের এই থানা সম্পর্কে বাংলাদেশের মানুষ জানবে। বাংলাদেশের মানুষ জানলে সেটা বিশ্বের কাছেও কিন্তু চলে যাবে, এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফোরাম রয়েছে, তাদের কাছেও কিন্তু এটা পৌঁছে যায়। যার একটি উদাহরণ আপনারা দেখতে পাবেন যে দাওয়াতকান্দি দক্ষিণ দিকে কি থানাটা এমপি আনোয়ার সাহেব, হোমনা থানা সমস্তটা ছিল পানি জলাশয়। এইটাকে তিনি বিশ্ব ব্যাংকের সাথে সমন্বয় করে, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে আপনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিভিন্ন উন্নয়ন সংস্থা সমর্থন করে এই রাস্তাগুলি দেখলে আপনি পাগল হয়ে যাবেন। এত সুন্দর জলাশয়কে একটি উন্নয়নের জায়গা করে, তার কারণ তিনি পার্লামেন্টে বক্তব্য তুলে ধরতে পেরেছেন, এবং আন্তর্জাতিক মহলে পরিকল্পনা মিনিস্ট্রির মাধ্যমে সেই অর্থ বরাদ্দ হয়েছে। সুতরাং আমাদের এইখানে যে সম্ভাবনা আছে, আমরা সেই কাজ করতে পারলে আমরা অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। আমি আশা করি আমাদের হরিজন ব্রাহ্মণপাড়ার এই মানুষ তার গর্বকে, তার অহংকারকে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আজকের প্রধান অতিথিকে।
চমৎকার এবং ভবিষ্যৎ আশাব্যঞ্জক আমাদের এই অঞ্চলের এই নিষ্পেষিত নির্যাতিত এই জনপদের মানুষের জন্য ভবিষ্যৎ বাণী দিয়ে আমাদের আশান্বিত করেছেন এবং আজকে